আগামী ৭ই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। রথযাত্রার এই পবিত্র দিনে আপনারা ভুল করেও খাবেন না এই ৫টি খাবার, নতুবা সংসারে নেমে আসবে চরম দুর্দশা, আর্থিক সংকট। সারাটা বছর আপনারা রোগ শোক জ্বালা যন্ত্রণায় ভুগবেন। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয়। সোজা এবং উল্টো রথ এই দুদিন কি সর্বদোষমুক্ত দিন বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন, তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না। এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে। সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান। এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনটি উল্টো রথ। হিন্দু ধর্মে জগন্নাথের পুজোর দিনটিকে অতি পবিত্র বলে ধরা হয়। পবিত্র এই রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করবেন এবং তারপর এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কারো সাথে কোনো রকম ঝগড়া অশান্তি ঝামেলা করবেন না, কারণ এই দিন ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব আপনার উপর অতি ক্ষুণ্ণ হবেন আর এর ফলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্গতি। তাই বন্ধুরা, এই পবিত্র দিনে আপনারা কারো সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না এবং নিজেকে সবসময় ঝগড়া থেকে বিরত রাখবেন। আর বন্ধুরা, শাস্ত্রে বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণে বিধিনিষেধ রয়েছে। শাস্ত্রের বিধান অনুযায়ী এই পবিত্র রথযাত্রার দিনে কোন কোন খাবার ভুল করেও খেতে নেই সেই সম্পর্কে আজকের পর্বে আপনাদের জানাবো বিস্তারিত। বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ। আমরা প্রত্যেকটা দিন নিত্য গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাবার গ্রহণ করে থাকি, আর তার ফলে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে ডাক্তারের পিছনে আমাদের রোজগারের প্রায় বেশিরভাগ অংশই অর্থ ব্যয় হয়ে যায়। আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাবার গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই এই রোগের হাত থেকে রেহাই পেতে পারি। তাহলে চলুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলে দিই যে পবিত্র রথযাত্রার দিন কোন 5টি খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, প্রথমত বলি, রথযাত্রার এই শুভ দিনে আপনারা ভুল করেও কলমি শাক খাবেন না। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে নেমে আসে অশান্তি, আর্থিক অনটন শুরু হয়। দ্বিতীয়ত, এই দিন আপনারা আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকবেন, যেটি এমনিতেই গ্রাম বাংলায় খুবই পরিচিত ও প্রিয় শাক, সেটি হলো পুঁই শাক। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা পুঁই শাক খাওয়া থেকে একদম দূরে থাকবেন, কেননা রথের দিন পুঁই শাক খেলে জগন্নাথ দেব অতি রুষ্ট হন এবং আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। তৃতীয়ত, এই রথযাত্রার দিন আপনারা কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন না। গরমে আমরা তিতো খাই, কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না। যেমন উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া এই শাক পাতাগুলি এই দিন ভুলেও খাবেন না। চতুর্থ, কোনো রকম আমিষ জাতীয় খাবার আপনারা পবিত্র রথযাত্রার দিন খাবেন না। যেমন ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন একেবারেই গ্রহণ করবেন না। আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো লাভ পাওয়া যায় না, বরং উল্টো ফল হতে পারে। তাই আপনারা ভুল করেও এই দিন আমিষ জাতীয় খাবার খাবেন না। সম্পূর্ণ নিরামিষ বা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন এবং ভক্তি সহকারে জগন্নাথ দেবের পূজা আরাধনা করবেন। এতে জগন্নাথ দেব আপনার উপর খুবই প্রসন্ন হবেন এবং জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি আপনি খুব সহজেই লাভ করতে পারবেন। পঞ্চমত, এই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। মদ, গাঁজা, সিগারেট এগুলি খাবেন না। কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করবেন। এছাড়া বন্ধুরা, আপনারা আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দুর্দশা ও হতাশা থেকে রেহাই পেতে এই রথযাত্রার দিন অবশ্যই করুন এই কার্যটি। বন্ধুরা, বিষ্ণু প্রেমের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন যে জগন্নাথের স্মরণের মতো আর কোনো আশ্রয় এই পৃথিবীতে নেই। তাই বন্ধুরা, পবিত্র রথযাত্রার দিন আপনারা এই কার্যটি অবশ্যই করুন। বন্ধুরা, তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস। 108টি পাতা দিয়ে মালা তৈরি করুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না।
তুলসী পাতায় ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করবেন। 108টি পাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে 58টি পাতা দিয়ে আপনারা মালাও তৈরি করতে পারেন, তবে 108টি পাতা দিয়ে মালা করলে সবচেয়ে ভালো। এবং মালা তৈরি করার পরে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন আর ভক্তি ভরে জগন্নাথ দেবের পূজা অর্চনা করুন। এতে জগন্নাথ দেব খুবই প্রসন্ন হবেন আপনার উপর এবং তার ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার পরিবার ভরে উঠবে। এছাড়া বন্ধুরা, বলা হয় যে রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানসচক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয়। রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথের দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই রশিতে হাত শুয়ে রাখলে নানা ধরনের পুণ্য অর্জন হয় বলেই কথিত রয়েছে। রথযাত্রার দিনে জগন্নাথের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে। রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে পুণ্য অর্জন হয়, এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও নাকি পুণ্য লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে। তো তাহলে বন্ধুরা, রথযাত্রা সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা এই পর্যন্তই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ।